Drop it low. আসসালামু আলাইকুম এভরিওয়ান। সম্প্রতি এই মিউজিকটি টিকটক সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডিংয়ে আছে। আজকে আমাদের ভিডিওর মাধ্যমে আপনি শিখতে পারবেন খুব সহজে এই মিউজিক দিয়ে কীভাবে ভিডিও এডিট করতে হয়। আমাদের ভিডিওটি এডিট করতে হলে প্রয়োজন হবে আমাদের জনপ্রিয় এডিটিং অ্যাপ ক্যাপকাট অ্যাপ্লিকেশন। সেকেন্ডে প্রয়োজন হবে ভিডিও ক্লিপস এবং ট্রেন্ডিং মিউজিক। এই সকল ডাউনলোড লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে। ফার্স্টে আপনারা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন, তারপর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করা ভিডিও ক্লিপসটি সিলেক্ট করবেন, তারপর এখান থেকে এডিটে ক্লিক করবেন। তারপরে ভিডিও ক্লিপসের লাস্টে চলে আসবেন, ক্যাপকাট অ্যাপ্লিকেশনের ওয়াটারমার্কটি ডিলিট করে দেবেন। প্লাস আইকনে ক্লিক করবেন, গ্যালারি থেকে আপনাদের পছন্দের 7টি ছবি সিলেক্ট করবেন। তারপর এখান থেকে এডিটে ক্লিক করবেন। নিচ থেকে রেডিওতে ক্লিক করবেন, এখান থেকে 16:9 ফ্রেমটি সিলেক্ট করবেন, টিকমার্কে ক্লিক করবেন। ভিডিও ক্লিপসের লেয়ার ওপর ক্লিক করবেন, দুইটা আঙুল দিয়ে ক্লিপসটিকে রোটেট করে দিবেন। সেমভাবে আপনারা প্রত্যেকটা ছবি দুইটা আঙুলে রোটেট করে দিবেন। প্রত্যেকটা ছবি রোটেট করা হয়ে গেলে ভিডিওর ফার্স্টে চলে আসবেন, এখান থেকে এডিট অডিওতে ক্লিক করবেন, এক্সট্রাটে ক্লিক করবেন। আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ডাউনলোড করা মিউজিকটি সিলেক্ট করবেন, তারপর এখান থেকে ইম্পোর্ট সাউন্ড অনলিতে ক্লিক করবেন। আপনাদের এখান থেকে মিউজিকটি অ্যাড হয়ে গেলে এখান থেকে ছবির ডিউরেশন অ্যাড করতে হবে। তো এখান থেকে আপনারা প্রত্যেকটা ছবি 0.6 সেকেন্ড করে রাখবেন। প্রত্যেকটা ছবির ডিউরেশন অ্যাড করা হয়ে গেলে আবার ছবিতে অ্যানিমেশন অ্যাড করতে হবে। অ্যানিমেশন অ্যাড করার জন্য ছবির লেয়ার উপর ক্লিক করবেন, অ্যানিমেশনে ক্লিক করবেন। তারপরে এখান থেকে কম্বোতে ক্লিক করবেন। এখান থেকে আপনারা প্যান্ডুলাম 1 অ্যানিমেশনটি অ্যাড করবেন। তারপরে এখান থেকে টিকমার্কে ক্লিক করবেন। এখান থেকে আপনাদের প্রত্যেকটা ছবিতে অ্যানিমেশন অ্যাড করা হয়ে গেলে এবার প্রত্যেকটা ছবিতে ট্রানজ্যাকশন অ্যাড করতে হবে। ট্রানজ্যাকশন অ্যাড করার জন্য ট্রানজ্যাকশন লোগোর উপর ক্লিক করবেন। এখান থেকে ক্যামেরাতে ক্লিক করবেন। এখান থেকে পুল ইন এই ট্রানজ্যাকশনটি অ্যাড করবেন। তারপরে এখান থেকে অ্যাপ্লাই টু অলে ক্লিক করবেন। তারপরে এখান থেকে টিকমার্কে ক্লিক করবেন। তো এখান থেকে আপনাদেরকে ট্রানজ্যাকশন অ্যাড করা হয়ে গেলে এখান থেকে এখন আপনাদেরকে ইফেক্ট অ্যাড করতে হবে। ইফেক্ট অ্যাড করার জন্য ইফেক্টে ক্লিক করবেন, ভিডিও ইফেক্টে ক্লিক করবেন। এখান থেকে ব্ল্যাক ফ্ল্যাশ 11-এ ক্লিক করবেন। তারপরে এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করবেন। তারপরে এই স্পিডটা আপনারা হালকা কমিয়ে দিবেন। তারপরে এখান থেকে ইনসেনসিটি এটাকেও আপনারা হালকা কমিয়ে দিবেন। তারপরে এখান থেকে টিকমার্কে ক্লিক করবেন। তারপরে এই ইফেক্টটাকে আপনারা ভিডিও লাস্ট পর্যন্ত করে দিবেন। তো এখন ভিডিওটাকে এখন এক্সপোর্ট করতে হবে। ভিডিওটি এক্সপোর্ট করার জন্য রেজলিউশন থেকে ফ্রেম রেটটি ফুল করবেন, তারপরে ভিডিওটাকে এক্সপোর্ট করে নেবেন। আপনাদের ভিডিওটি এক্সপোর্ট হয়ে গেলে আপনারা আবার ক্যাপকাট অ্যাপ্লিকেশন ওপেন করবেন, তারপরে এখান থেকে আবার নিউ প্রজেক্টে ক্লিক করবেন। এখান থেকে অ্যালবামে ক্লিক করবেন, ভিডিওসে ক্লিক করবেন। মাত্র যে ভিডিওটি এক্সপোর্ট করলে সেই ভিডিওটিকে সিলেক্ট করবেন, তারপরে এখান থেকে এডিটে ক্লিক করবেন। ভিডিও লাস্টে চলে আসবেন, ক্যাপকাট অ্যাপ্লিকেশনের ওয়াটারমার্কটি ডিলিট করে দিবেন। নিচ থেকে রেডিওতে ক্লিক করবেন, এখান থেকে 9/16 ফ্রেমটি সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে টিকমার্কে ক্লিক করবেন। তাই ভিডিওর লেয়ার উপর ক্লিক করবেন, দুইটা আঙুল দিয়ে ভিডিওটিকে সোজা করে দিবেন। ফাইনালি আমাদের ভিডিও এডিটিং কমপ্লিট। ভিডিওটাকে এখন এক্সপোর্ট করতে হবে। ভিডিওটি এক্সপোর্ট করার জন্য রেজলিউশন থেকে ফ্রেম রেটটি ফুল করবেন, দেন ভিডিওটাকে এক্সপোর্ট করে নেবেন। তো কিছু সেকেন্ডের মধ্যে আপনাদের ভিডিওটি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে।